আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে কি বেশি মানুষের কাছে পৌঁছে দেবার চেষ্টা করবেন, এটাই আমার অনুরোধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে জীবিত করল সে আমাকেই ভালোবাসল, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সঙ্গেই থাকবে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এমন কোনো সুন্নত জীবিত করবে যা আমার পর বিলীন হয়ে যাবে, তার জন্য আছে সেই সুন্নতের উপর আমলকারীর সমপরিমাণ সওয়াব। এক্ষেত্রে তাদের সওয়াব হতে কিছুই কমানো হবে না। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নত অপছন্দ করল তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা বলেন, প্রকৃতপক্ষে তোমাদের মধ্যে যারা পরকালের আশা রাখে এবং আল্লাহকে খুব বেশি করে স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহর জীবনে এক সর্বোত্তম আদর্শ রয়েছে। আল্লাহ তাআলা আরও বলেন, বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সব উম্মতি জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যে অস্বীকার করবে। সাহাবারা বললেন, কে অস্বীকার করবে? তিনি বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অবাধ্য হবে সেই অস্বীকার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই মর্মে অন্তিম উপদেশ দিয়েছেন, তোমরা অবশ্যই আমার সুন্নত এবং আমার হেদায়েতপ্রাপ্ত খলিফাদের সুন্নত কঠোরভাবে অনুসরণ করবে। সাবধান নতুন আবিষ্কার সম্পর্কে, কারণ প্রতিটি নতুন আবিষ্কার হলো বেদাত এবং প্রতিটি বেদাত হলো পথভ্রষ্টতা। আলেমগণ বলেন, আল্লাহর দরবারে আমল কবুল হওয়ার জন্য তিনটি শর্ত। এক হলো আকীদা বিশুদ্ধ হওয়া, দ্বিতীয়ত হলো সুন্নতের অনুসরণে হওয়া, তৃতীয়ত নিয়ত সঠিক হওয়া। আল্লাহ তাআলা সব মুসলমানকে সুন্নতের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।